ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত আজকে আমি আপনাদের বলবো আপনারা কীরকম ইউটিউবের ব্যানার বানাইতে পারেন খুব সহজে। আমি কিন্তু আপনাদের ইউটিউবে ব্যানার বানানো শিখাবো। আর বন্ধুরা, আমি আপনাদের ইউটিউবে যারা বড় বড় ইউটিউবার দেখতেছেন তাদের কিন্তু ইউটিউবে কিন্তু ব্যানার আছে, সেই ব্যানারটা কীরকম করে বানায় আমি কিন্তু আপনাদের A to Z শিখাবো। বন্ধুরা, আপনারা যদি একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতেছেন, আপনাদের পিক্সেল ল্যাবটা দিয়ে কিন্তু আপনারা একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারেন। আমি কিন্তু আপনাদের প্রফেশনাল ব্যানার তৈরি করে শিখাবো। আর নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন, এরকম ভিডিও মিলতে হবে। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি পিক্সেল ল্যাবে। আপনি কিন্তু পিক্সেল ল্যাবটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনি কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনি ওখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তারপর বন্ধুরা, আপনাদের মেন কাজ করতে হবে। বন্ধুরা, আপনার যে টেক্সট নামে একটা অপশন আছে পিক্সেল ল্যাবে, এই সবার প্রথমে আপনি কিন্তু এইটা ডিলিট করে দেবেন। এটা ডিলিট কীরকম করে করবেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই কর্নারে কিন্তু একটা ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে এখন ক্লিক করবেন বন্ধুরা, আপনাদের কিন্তু ডিলিট অপশনটা এখানে ক্লিক করলে ওকে হলে ডিলিট হয়ে যাবে। তারপর বন্ধুরা, আপনাদের কি করতে হবে, এই কর্নারে কিন্তু একটা অপশন দেওয়া আছে বন্ধুরা, এই কর্নারে কিন্তু একটা অপশন দেওয়া আছে 3 লাইন। বন্ধুরা, এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে কি করবে, এখানে কিন্তু আপনাদের ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, সেটা আপনাদের দেখাচ্ছে বন্ধুরা। এই যে ইমেজ সাইজে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা কাস্টমার ক্যান্ডারেতে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের সরাসরি দিচ্ছে বন্ধুরা ইউটিউব চ্যানেল ব্যানার। বন্ধুরা, এই যে কর্নারে 3 নম্বরে যে অপশনটা আছে, 4 নম্বরে যে অপশনটা আছে বন্ধুরা, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আপনাদের যে ব্যানারটা বানাবেন সেই ব্যানারটা কিন্তু আপনাদের সাইজ কিন্তু পুরোপুরি একদম হয়ে গেছে। হওয়ার পর বন্ধুরা, আপনাদের কি করতে হবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে। আমি কিন্তু এটা কালার ব্ল্যাক করব। ব্ল্যাক করার জন্য সাধারণত আমি কিন্তু চলে যাবো যে কালার অপশনটা আছে, সেই কালারে বন্ধুরা এই কালার অপশন আছে এখানে। এখানে কালারেতে দিলে বন্ধুরা দেখো এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে যায়। আমার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু কালো হয়ে গেছে একদম। তারপর ওকেটা চেক করে দেবো। তারপর বন্ধুরা, আপনাদের কি আপনাদের প্লাস এখানে কিন্তু আবারও ক্লিক করতে হবে। এই প্লাস এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা, তারপর বন্ধু এখানে লেখা আছে ফরম গ্যালারি। বন্ধুরা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে গ্যালারিটা আছে সেই গ্যালারিতে কিন্তু চলে বন্ধুরা, আমি যে ব্যানারটা বানাতেছি সেই ব্যানারটাতে কিন্তু আমি কিন্তু কিছু ফন্ট ব্যবহার করছি, তারপর পিএনজি ব্যবহার করছি। সেই পিএনজি ফন্টগুলো কিন্তু আপনার ডিসক্রিপশনে দেওয়া হবে, আপনি কিন্তু চাইলে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর বন্ধুরা, আমি কিন্তু প্রথম যে পিএনজিটা আছে সেই পিএনজিটা আমি কিন্তু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার বন্ধুরা ওকেতে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা, এটাকে কিন্তু আপনারা সেট করতে হবে। সেট করার জন্য সাধারণত আপনি কী করবেন বন্ধু, এই রোটাতে ক্লিক করে দেবেন। রোটাতে ক্লিক করে দিয়ে এরকম করে জুম করে কিন্তু আপনি সাধারণত সেট করে নেবেন। নেওয়ার পর বন্ধুরা, আপনি কী করবেন, এটা কিন্তু জুম করে তারপর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা, আপনারা কিন্তু এই বন্ধুরা এই পিএনজিটা আছে সেই পিএনজিটা কিন্তু আপনাদের সরাসরি হবে। তার জন্য এটাকে লক করতে হবে। লক করার জন্য সাধারণত আপনাদের কী করতে হবে বন্ধুরা, এই কর্নারে কিন্তু একটা অপশান দেওয়া আছে, এই যে অপশান, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে তারপর বন্ধুরা এখানে কিন্তু একটা লক নামে অপশান আছে বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। এই কর্নারে কিন্তু একটা লক নামে অপশন আছে, এই লকতে ক্লিক করে দেবেন। লেখাতে ক্লিক করার পর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধু আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা, আপনাদের কি করতে হবে বন্ধুরা, আপনারা খুব সহজে কিন্তু একটা ব্যানার তৈরি করতে পারেন, প্রফেশনাল ব্যানার। সেই ব্যানারটা কিন্তু আমি কিন্তু আপনাদের A to Z শিখাবো বন্ধুরা। ভিডিওটা লম্বা হলে ভিডিওটা এন্ড তক দেখুন বন্ধুরা। আপনারা কিন্তু একটাতে যদি ব্যানার বানায় শেখেন, আপনাদের কিন্তু সব কিছু ব্যানার বানাইতে পারবেন, প্রফেশনাল একটা ব্যানার তৈরি করতে পারবেন আপনি। তারপর বন্ধুরা, আপনি কি করবেন, তারপর এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু ব্যানারের যে পিছনে যে ব্যানারের যে পিছনে বা সামনে একটা যে ফটো থাকে সেই ফটোটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। আবারও তো কিন্তু আমি কিন্তু চলে যাব যে আমার প্লাস এখানে আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করা ফর্ম গ্যালারিতে চলে যাবো। তারপর বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে আমার যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নেব। বন্ধুরা, আপনার যে ফটোটা অ্যাড করতে চান সেই ফটোটা কিন্তু আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। রিমুভ করলে কিন্তু আপনাদের দেখতে কিন্তু সুন্দর হবে। আমি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। তারপর বন্ধুরা, আমি ফটোটাতে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর বন্ধুরা, আমি যতটুকু লাগে ফটোটা আমি কিন্তু ততটুকু এর থেকে সাইজে নেবো। নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা, এই ফটোটা আপনি কিন্তু সাইজটা ছোটো করবেন, কারণ এত বড় ফটো কিন্তু ব্যানারেতে কিন্তু শো করবে না। তার জন্য এখানে সাইজটা ছোটো করে এই জায়গায় কিন্তু বসাই দেবেন। বসায় দেওয়ার পর বন্ধু আপনাদের কিন্তু এইটাকে কিন্তু লক করে দিতে হবে। লক করার জন্য সাধারণত কিন্তু আবারও কিন্তু ওইখানে যেতে হবে। যাওয়ার পর বন্ধু এটাও লক করে দেবেন। লক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তারপর কি করবেন, এখান থেকে কিন্তু আপনার যে কর্নারে কিন্তু আপনার যে ফটোটা আছে সেই ফটোটা দিয়েছেন বন্ধুরা। তারপর আর এক কর্নারে আপনাদের কি করতে হবে, ইউটিউব লোগোটা দিতে হবে। লোগোটা কীরকম করে দেবেন, আবারও কিন্তু বন্ধুরা চলে যেতে হবে যে প্লাস এখানে যাওয়ার পরে ফর্ম গ্যালারি এখানে কিন্তু ক্লিক করতে হবে। যাওয়ার পর বন্ধুরা, আমি যে পিএনজিগুলো অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি কিন্তু দিতে পারেন ওখান থেকে। তারপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর ইউটিউবটা কিন্তু আপনাদের এরকম করে জুম আউট করতে হবে। জুম করে বন্ধুরা আপনাদের কিন্তু এখানে সাইডে বসাইতে হবে, এরকম করে বন্ধুরা, এরকম করে সিম্পলি বসাই দেবেন। তারপর বন্ধুরা দেখো ব্যানারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে বর্তমান। তারপর বন্ধুরা, আপনাদের যে ইউটিউব যে নামটা আপনি কিন্তু ইউটিউবে দিবেন সেই নামটা কিন্তু আপনাদের লিখতে হবে। লেখার জন্য সাধারণত আপনার কী করতে হবে বন্ধুরা, আমি কিন্তু আপনাদের বলছি। বন্ধুরা, আবারও কিন্তু চলে যাবো ওই প্লাস এখানে বন্ধুরা, এই প্লাস এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা টেক্সট নামে একটা অপশান আছে, প্রথমে এইটাতে ক্লিক করে দেবেন। তারপর রুলসে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এটা কিন্তু আপনারা পুরোপুরি কাটতে হবে।
কারণ আপনার যে ইউটিউব নামটা আছে সেই নামটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য বন্ধুরা আমার যে একটা নিউ ইউটিউব নাম আছে তার জন্য কিন্তু আমি এখানে সিলেক্ট ওই নামটা কিন্তু আমি এখানে লিখবো NG। বন্ধুরা এখানে কিন্তু আমার নিউ ইউটিউবের নাম দেবো রাজ খান গেমিং। তারপর বন্ধুরা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা সাধারণত আপনাদের কিন্তু এটা এরকম আসবে। তারপর বন্ধুরা এটাতে টাইপ করবেন, টাইপ করে কিন্তু আপনাদের এটা কিন্তু জুম আউট করতে হবে। জুম আউট করার জন্য সাধারণত আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে বন্ধুরা আপনি কিন্তু করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন। তারপর বন্ধুরা এখানে কিন্তু ছোটো বড়ো করার জন্য কিন্তু এখানে অপশন দেওয়া আছে। বন্ধুরা আপনার যতটুকু লাগায় আপনি কিন্তু ততটুকু নেবেন। এখানে কিন্তু আপনি চাইলে ছোটো করে দিতে পারেন, বড় করে নিতে পারেন। এখানে কিন্তু সেই অপশানগুলো দেওয়া আছে। তারপর বন্ধুরা আপনাদের মেন কাজ কথা হবে বন্ধুরা আপনাদের কিছু ফন্ট অ্যাড করতে হবে। আমি সেই যে ফন্টগুলো ব্যবহার করে আপনি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই ফন্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন বা আপনার গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আপনি কিন্তু এটাতে ক্লিক করে দেবেন, আপনার যে ইউটিউব নামটা আছে সেটাতে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করার দেওয়ার পর বন্ধুরা আপনি ফন্টটা চেঞ্জ করার জন্য AB নামে একটা অপশান আছে বন্ধুরা, এই কর্নারে AB নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা মাই ফন্টের একটা অপশান আছে বন্ধুরা, এই ফন্টগুলো আমার কিন্তু ডাউনলোড করা। এখানে ক্লিক করে আমি কিন্তু ফন্টটা অ্যাড করবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তারপর বন্ধুরা আমি কিন্তু এটাতে দেখছি এটা কিন্তু সাইজটা কিন্তু বড় হয়েছে, তার জন্য ছোটো করার জন্য কী করতে হবে বন্ধুরা, আবার কিন্তু ওই সাইজে ক্লিক করবো। সাইজে ক্লিক করার পর বন্ধুরা আমি কিন্তু এখান থেকে চাইলে ছোটো করে নিতে পারি। সাধারণত আমার যতটুকু লাগে আমি কিন্তু ততটুকু এখানে নিলাম। তারপর বন্ধুরা আপনাদের কিন্তু এরকম কিন্তু সাধারণত নর্মাল হচ্ছে, আপনাদের কিন্তু এখানে কিন্তু লেখাগুলোর কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য বন্ধুরা আপনি কিন্তু এই আপনার যে ইউটিউব নামটা আছে এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু চলে যাবো যে কালারটা আছে বন্ধুরা, এই কালার অপশনে যাবো। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, এই যে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যে কালারটা করতে চান সেই এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখো অনেকগুলো কালার দেওয়া আছে, সেই কালারগুলো আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন। বন্ধুরা এখানে দেখো খানটা আমি কিন্তু অন্য কালার দিয়েছি, তারপর গেমিংটা আমি কিন্তু এটা কিন্তু আবার কালার অন্য কালার দেবো। এটা কালার সাধারণত আমি কী কালারটা দিয়ে আমি আপনাদের A to Z দেখাচ্ছি বন্ধুরা। এখানে ব্ল্যাক দেখালে কিন্তু হবে, তার জন্য আমি লালটা দেবো। লালটা দেওয়ার পর বন্ধুরা আপনার কিন্তু এরকম লাগতেছে। তারপর বন্ধুরা আপনাদের সেই এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আপনি কী করবেন, এখন আপনার যত সোশ্যাল মিডিয়া যে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলো লিঙ্ক আছে তা সেগুলো কিন্তু আপনার প্ল্যাটফর্ম আছে সেগুলো আপনাদের কিন্তু বসাইতে হবে। বসানোর জন্য বন্ধুরা আবারও কিন্তু আমি কিন্তু প্লাস এখানে ক্লিক করবো। প্লাস এখানে ক্লিক করার পর ফর্মগুলোতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বন্ধুরা আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলেছে। তারপর বন্ধুরা যে পিএনজিগুলো কথা বলছি সেই পিএনজিগুলো আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবো। এই পিএনজিটা আমি কিন্তু ব্যবহার করবো। ব্যবহার করার জন্য সাধারণত এখানে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা আপনি কিন্তু এটা ছোটো করবো, সাইজ বড় করলে কিন্তু আপনাদের খারাপ দেখা যাবে, তার জন্য আপনি কিন্তু এটা ছোটো করে নেবেন। ছোটো করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর এখানে কী লিখবো বন্ধুরা, এখানে লেখার পর বন্ধুরা আপনাদের কী করতে হবে, এখানে হেডে কিন্তু লিখতে হবে ফলো মি, কারণ আপনাদের ইউটিউবটা আছে সেটা কিন্তু আপনাদের ফলো করতে হবে। সেটার জন্য লেখার জন্য আপনি কিন্তু আবার ওই ইয়েতে চলে যাবেন বন্ধুরা, এই যে কর্নারে চলে যাবো। কর্নারে যাওয়ার পর বন্ধুরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করে দেবো, রোলসে ক্লিক করে দেবো। রোলসে ক্লিক করার পর বন্ধুরা এখানে কী করবো, ফলো মি, ফলো মি আসার পর বন্ধুরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু জুম করে আনতে এখানে বসাই দেবেন। বসায় দেওয়ার পর বন্ধুরা আপনি কী করবেন, এটারও কিন্তু আপনারা ফন্টটা চেঞ্জ করতে হবে। আবার AB ফন্টটা চলে যাবো। তারপর বন্ধুরা এখানে কিন্তু আমার অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা এখানে কিন্তু আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার নামটাও চেঞ্জ করতে হবে, কালারটাও চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য সাধারণত আপনার কী করতে হবে, এই যে ফলো বন্ধুরা কালারটা চেঞ্জ করার জন্য সাধারণত এরকম একটা ইন্টারফেস চলে যায়। তারপর বন্ধুরা আমি কিন্তু এই কালারটা চেঞ্জ করবো। তারপর মিটা কিন্তু ওইরকম থাকবে। তারপর বন্ধুরা এরকম করে বন্ধুরা আপনারা কিন্তু হয়ে গেছে। তারপর বন্ধুরা আপনি চাইলে কিন্তু আবার কিছু পিএনজি অ্যাড করতে পারেন। সেই পিএনজিগুলো কীরকম করে অ্যাড করবে আমি কিন্তু আপনাদের A to Z বলতেছি। তারপর প্লাস এখানে চলে যাবো, ফর্মগুলোতে যাবো। আসার পর বন্ধুরা আমার যে কিছু পিএনজি আছে সেই পিএনজিগুলো আমি কিন্তু চাইলে এখানে ব্যবহার করতে পারি, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস চলে যায়। তার জন্য এখানে ক্লিক করে এখানে আপনি ক্রপ করে দেবেন। ক্রপ করে নিয়ে পর বন্ধুরা আপনি কিন্তু চাইলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু আপনাদের দরকার নেই সাধারণত বন্ধুরা। এখানে আপনি কিন্তু এগুলো ডিলিট করে দেবেন, এগুলো আপনাদের দরকার নেই। সাধারণত আপনাদের বন্ধুরা এরকম কিন্তু ব্যানার একটা সাধারণত এরকম একটা প্রফেশনাল ব্যানার কিন্তু তৈরি করতে পারেন খুব সহজে। তারপর বন্ধুরা আপনাদের কী করতে হবে, বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে কর্নারে কিন্তু একটা অপশান দেওয়া আছে বন্ধুরা, আপনাদের সাধারণত এরকম একটা চলে যায়। তারপর বন্ধুরা আপনাদের কিন্তু এইখানে ক্লিক করে তারপর কিন্তু এখানে টিকলে কিন্তু আপনাদের যে পিছন ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা কিন্তু শুধু করে যে ব্যানারের লোগোটা আছে সেটা কিন্তু আপনাদের হয়ে গেছে। তারপর বন্ধুরা আপনি কিন্তু ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সিম্পলি কিন্তু আপনি কী করবেন, এই যে কর্নারে কিন্তু একটা অপশান দেওয়া আছে, এখানে আপনি ডাউনলোড করবেন।
এখানে টিপি কিন্তু তারপর নিচেরটাতে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনি কিন্তু এখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে আপনার কিন্তু ডাউনলোড হয়ে গেছে ব্যানারটা। এরকম করে সিম্পলি কিন্তু আপনাদের একটা ইউটিউব চ্যানেলে ব্যানার কিন্তু তৈরি করতে পারেন। এরকম করে কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। আর বন্ধুরা হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন। এরকম ব্যানার যদি বানাইতে চান আমাকে ইনবক্স করো, আমি বানিয়ে দেবো। না আপনি যদি বানাইতে না পারেন এরকম ইনবক্স করো। আর আপনাদের কোন কোন পিএনজি লাগে, আপনাদের কী কী সমস্যা আমাকে কমেন্ট করবো, আমি কিন্তু ওই টপিকে ভিডিও বানাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।